আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? তো বর্তমানে চলে আসলাম শাহজালালপুর। এই গ্রামের যে রাস্তাটা আছে, যে রাস্তাটা দিয়ে অসংখ্য মানুষ যারা চলাফেরা করে, আমরা বর্তমানে সেই রাস্তার মাঝে কিন্তু দাঁড়ানো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অনেক কিন্তু ভাঙ্গা গর্ত। এই রাস্তা সম্পূর্ণ আপনার পিছনে যে রাস্তাটা গেছে একবারে সিধাই, পিছনে কিন্তু আমাদের কিন্তু একবারে সিধাই একটা বাজার ছিল আগে, হয়তো হাট বাজার বসতো একদম সিধাই ক্যাম্পের কাছে। আপনার কিন্তু ক্যাম্পটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমরা জানি যে জিবি আছে, তারা কিন্তু এই মিটিং করে বিভিন্ন, এই অনেক সময় সিও কিন্তু যায়, তারাও কিন্তু মিটিং করে এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করে। তো উপরের লেভেলের যারা এই রাস্তা দিয়ে যাইতেছে মনে হয় তাদের এই রাস্তার যে সমস্যাটা তাদের মনে হয় চোখে পড়ে না। তো যাই হোক, আমরা আসলে জনগণ, আমরা কোনো কিছু চাই না। আমরা জনগণ কী চাই? আমরা সাধারণ জনগণ চাই সুন্দর একটা রাস্তা, যাতে আমরা বড় কোনো অনুদান তো সরকারের কাছে আমরা চাই না। আমরা চাই আমাদের রাস্তাটা যাতে ভালো থাকে সব সময়, যাতে আমরা সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে রাস্তার কি একটা অবস্থা। আসলে আমি যাচ্ছিলাম অন্য একটা ভিডিওর কাজে, তো মনে মনে ভাবলাম যে রাস্তা যে একটা অবস্থা, রাস্তার একটা ভিডিও করার চেষ্টা করি। আর আপনারা হয়তো বা সবাই জানেন না, ঠিক এই ইন্ডিয়ান সিদাই ক্যাম্পের কাছ থেকে বরজালা বাজার পর্যন্ত, আর বরজালা বাজার থেকে চৌমোহনী বাজার পর্যন্ত, ঠিক বরজালা বাজারে কিন্তু বিশাল বড় কাঁচামালের আড়ত। আর ঠিক চৌমোহনী বাজারে কিন্তু এই প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু সবজি সব সময় যাওয়া আসা করে। এই এলাকার যত মানুষ আছে সবাই কিন্তু, এমনকি হরিংকলার মানুষ, ওই পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটাকে হরিংকলা বলে। আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শাহজালালপুর গ্রামের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। তো এই রাস্তা দিয়ে কিন্তু সব মানুষ কিন্তু শাকসবজি কিন্তু চৌমনি বাজার কিন্তু নিয়ে যায়, এবং বরজালা বাজার আড়তে সেই শাকসবজি দিয়ে থাকে। তো আমার মেন কথা হচ্ছে এই রাস্তার বর্তমান যে একটা অবস্থা, একটা কৃষক শাকসবজি বাজারে কিভাবে নিয়ে যাবে? গাড়ি দিয়ে তো শাকসবজি বাজারে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই দেখতেছি না, কারণ রাস্তার যে ভাঙ্গা গর্ত, যে কোনো গাড়ি উল্টায় পড়ে যেতে পারে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং সামনে বরজালা বাজার কিন্তু একটা এই স্কুল আছে, এই বিদ্যানিকেতন একটা স্কুল আছে, তারপর রাজনগর এই প্রাইমারি একটা স্কুল আছে ঠিক কমলানগর, এবং চৌমোহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ আছে। তো আমার কথা হচ্ছে, এলাকার যে স্টুডেন্ট যারা আছে তারা এই রাস্তাতে কীভাবে চলাফেরা করবে? তারা তো গাড়ি দিয়ে যেতে পারবে না। তো আমরা যদি সরকারের কাছ থেকে এইসব সুযোগ সুবিধা একটু না পাই, আমরা তো বড় কোনো অনুদান চাই না। তারপরে ধরেন একটা অসুস্থ একটা মহিলা অথবা একটা পুরুষ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, সেই মানুষটাকে তো হসপিটালে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না। বলতে রাস্তার অবস্থা একদম 12টা বাজাই দিছে, যা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই সবাই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। আমি কিন্তু আজকে থেকে ঠিক অনেক দিন আগে এই রাস্তা নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ ধরেন অসুস্থ মানুষ, আমরা হসপিটালে নিয়ে যাব কিভাবে? অসুস্থ একটা মানুষকে তো হসপিটালে নিয়ে যাওয়ার কোনো সিস্টেমে দেখতেছি না, কারণ রাস্তার যে অবস্থা, একটা মানুষ অসুস্থ হইলে তো তাকে একমাত্র কোনো গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যাবে না, কোনো গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই রাস্তার বর্তমান যে অবস্থা। আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার সবজি চৌমনি বাজারে যাচ্ছে, বরজালা বাজারে যাচ্ছে, আর সেই সবজিগুলো সারা বাংলাদেশে যাচ্ছে, বিভিন্ন শহরে ঢুকতেছে, এমনকি বিদেশেও যাচ্ছে। তো রাস্তার যদি এইরকম একটা অবস্থা হয়, তো মানুষ, সাধারণ জনগণের যে ভোগান্তিরা, আপনারা সবাই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে ভোগান্তিরা, আমরা তো সাধারণ মানুষ যারা আছি সবাই আমরা এই ভুগতেছি। গরিব মানুষ বলেন, বড় লোক, আমরা সবাই কিন্তু এই রাস্তার কারণে আমরা ভুগতেছি। কারণ আমরা তো আর হেলিকপ্টার নিয়ে এই যেতে পারবো না কোনো জায়গায়। ঢাকাকে আমরা হেলিকপ্টার নিয়ে যেতে পারবো? সিলেটকে আমরা হেলিকপ্টার নিয়ে যেতে পারবো? তো দেখেন বর্তমানে আমরা শুধু চাই এই রাস্তাটা যাতে ঠিকঠাক হয়, আমরা শুধু এইটাই চাই, রাস্তাটা যাতে মেরামত করা হয়। উপরের লেভেলে যারা কর্মকর্তা আছেন তাদের চোখে যাতে পড়ে। এলজেডি, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, যারা এলজেডি কর্মকর্তা আছে এলজেডি কর্মকর্তাদের চোখে যাতে ভিডিওটা বেশি বেশি পড়ে। তো আপনারা ভিডিওটা যারা যে যেখান থেকে দেখবেন সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আমাদের এই রাস্তার অবস্থাটা তেমন বেশি কিন্তু ভালো না। দেখেন এই মুহূর্তে কিন্তু একটা গাড়ি যাচ্ছে, দেখেন ঠিক উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখেন কত রিস্ক নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছে। দেখেন
কি একটা অবস্থা, এরকম বাজে একটা রাস্তায় আমরা আসলে চলাফেরা করি। তো যাই হোক, বেশি কিছু বলার নাই। উপরের লেভেলের যারা আছে চোখে যদি আসে তাহলে মনে হয় এলাকার মানুষের ভোগান্তিটা কমবে। তো আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।